বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব ইজিপিতে আপলোড উপযোগী একটা সিএসভি ফাইল কিভাবে তৈরি করা যায়। আমার ফাইলটি মোটামুটি কমপ্লিট, কিন্তু এটাতে কিছু সমস্যা এখনো আছে, যার কারণে এটা হয়তোবা ইজিপিতে আপলোড নিবে না। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি এত কষ্ট করে কাজটা করলেন, কিন্তু কাজটা আপলোডই হবে না। এটা আপলোড করার জন্য, আপলোড উপযোগী করার জন্য আমাকে যেটা করতে হবে, Ctrl+H। তারপর দেখুন, যখন এই বক্সটা ওপেন হবে, এখানে আমাকে দিতে হবে ফাইন্ড হোয়াট, এখানে দিতে হবে শিফট, তারপর ইন্টারের পাশে যে ডাবল প্রাইম আছে ওটাতে ক্লিক করতে হবে, অর্থাৎ শিফট চেপে ধরে ডাবল প্রাইমে ক্লিক। এখানে ডাবল প্রাইম উঠে গেল। তারপর এই ডাবল প্রাইমটা পরিবর্তন হয়ে কি হবে, এই শীটে যত ডাবল প্রাইম আছে সব ডাবল প্রাইম পরিবর্তন হয়ে কি হবে আমি সেটা বলে দিচ্ছি। এখন হবে সিঙ্গেল প্রাইম, দুইবার ওই একই বাটন শিফট ছাড়া, শিফট বাটন চাপা ছাড়া দুইবার চাপবো, একবার দুইবার। দুইবার চাপার পর দেখুন এখানে আমরা রিপ্লেস অলে দিব, বলতেছে 3 রিপ্লেসমেন্ট, 3টা রিপ্লেসমেন্ট হচ্ছে, আমি ওকে দিলাম। তারপরে দেখুন আবার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে Ctrl+J। ফাইন্ড হোয়াটে আমরা দিব Ctrl+J। দেখুন একটা ডট আসছে। এই ডটটা আসার পর আমরা বলতেছি যে এই ডটটা থাকবে না, এই ডটটার বদলে কি হবে, এই ডটটার বদলে একটা স্পেস হবে। দেখুন আমি একটা স্পেস দিচ্ছি, যে একটা স্পেস দিলাম। তারপর বললাম রিপ্লেস অল, বলতেছে 2 রিপ্লেসমেন্ট, আমি বললাম ওকে। দেখুন এখন আমার সম্পূর্ণ ফাইলটা ইজিপিতে আপলোড করার উপযোগী হয়ে গেছে। এখন এই ফাইলটা আপলোড নিবে ইজিপি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমার ফাইলটিকে আমি Ctrl+S দ্বারা সেভ করে কেটে দিতে পারি, কারণ এর মধ্যে কাজ শেষ। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই ফাইলটা ইজিপিতে ডকুমেন্ট হিসাবে আপলোড করা যায়। একেবারে সম্পূর্ণ ফাইল একেবারে আপলোড হবে। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।